السلام عليكم ورحمة الله تعالى وبركاته. It is most rarity function. দুঃখজনক ব্যাপার হলো কাঙ্ক্ষিত মানের সালামের জবাব হলো না। কোরআনের ময়দানে মুসলমান যারা বসে আছেন আওয়াজ দিতে হবে, যেহেতু মুসলমানের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান। পারমাণবিক বোমা, সাউন্ড গ্রেনেড, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিসাইল, রকেট লঞ্চার, এগুলোর চাইতে মুসলমানের পাওয়ারফুল অস্ত্র, ভয়ঙ্কর অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান। এখানে আমরা যারা বসে আছি সবাই বলুন তো দেখি, আমরা কি এই কোরআনুল কারীমের পক্ষে না বিপক্ষে? জবাব সবার দেওয়া লাগবে। সবাই বলেন পক্ষে না বিপক্ষে? কলিজার টুকরা মুসলমানেরা, এজন্য ওয়েল বিগিন ইজ হাফ ডান। কোনো কাজের সূচনা লগ্ন ভালো হলে সে কাজটি মেজরিটি পার্সেন্ট এগিয়ে থাকে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। বিল্ডিং কততলা হবে তা নির্ভর করে ফাউন্ডেশন, স্ট্রাকচার আর ভিত্তির উপরে। আলোচনা কত সময় সৌন্দর্য মণ্ডিত হবে, মাহফিল কতটা সৌন্দর্য সাকসেসফুল হবে আর ডেভেলপ হবে তা নির্ভর করে অডিয়েন্স আর শ্রোতা মণ্ডলীর উপরে। এই জন্য কোরআনের ময়দানে আল্লাহ পাক যেন আমাদেরকে অ্যাক্টিভ মুভমেন্ট, আমাদেরকে যেন সেটা অ্যাকুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার তৌফিক আল্লাহ পাক যেন দান করে। চিৎকার করে বলেন আমিন। আমরা সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দ্য হলি কোরআন। আল্লাহ পাক বলছেন সূরা নিসা 86 নম্বর আয়াত, কেউ যদি তোমাদেরকে অভিবাদন জানায়, অভ্যর্থনা জানায়, যেভাবে জানালো তার থেকে উত্তম ভাবে তুমি তাকে অভিবাদন জানাও। সালাম কিন্তু দেওয়া সুন্নাত, জবাব দেওয়া হলো অজীব। সুন্নাতের চাইতে অজীবের গ্রেড, অজীবের পাওয়ার, অজীবের মর্যাদা, অজীবের সওয়াব আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এজন্য আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, ভালোবাসা উজাড় করানো কাঙ্ক্ষিত মানের আরেকটি সালাম আমি আপনাদেরকে গিফট করছি। কণ্ঠের সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে এনে সালামের জবাব শুনতে চাই। শীতের প্রথম অক্ষর তালিবর্ষ, শয়তানের প্রথম অক্ষর তালিবর্ষ। একটু জোরে সালামের জবাব দিলে শীতও থাকবে না, শয়তানও থাকবে না, শরীর গরম হবে। ট্রাই এগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? যারা কথা বলেননি তাদের মনে হয় অসুস্থতা আছে। সবাই বলুন কেমন আছেন? কারণ হচ্ছে বাংলার জমিনে কথা বলতে গেলে রেস্ট্রিকশন, একটা নিয়মের বেড়াজালে আবদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারের কবল থেকে ৬৮,০০০ গ্রামের বাংলার জমিনকে মুক্ত করে দিয়ে কোরআনের জন্য উর্বর করে দিয়েছেন। এজন্য আমরা কি খুশি না বেজার? একটি স্লোগান হওয়া লাগবে মুসলমানদের, স্বৈরাচারের দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনুল কারীমের পার্লামেন্ট। এটা আমরা চাই কি চাই না? সবাই বলেন না, চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, এটি একটি জান্নাতি পরিবেশ। আমরা তো বাংলাদেশে অনেক কিছু দেখলাম, আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা, সুন্দরী খালেদা, এখন আছে ইউনুস কাকা। আসলে সবই ফাঁকা। জান্নাতে যেতে গেলে একটাই টার্গেট, আল কোরআনুল কারীম নিড, এটার কোনো বিকল্প নাই। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন না, আমরা সবাই খুশি না বেজার? কলিজার টুকরা মুসলমানেরা,
আমাদের মাঝে আমাদের সভাপতি সাহেব, উনিও সম্মানী ব্যক্তি, ওনাকে আমরা পেয়েছি। কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দুদিন ব্যাপী যে মাহফিল, আজকের মাহফিলটিকে আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا الشيطان الرجيم আল্লাহু আকবার বললে আমাদের কি লস না লাভ বলেন তো? এই বাংলার জমিনে আর জয় বাংলার স্লোগান হবে না। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। দেখতে চাই কি চাই না বলেন তো? রব্বাকা ফাকাব্বির, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে 313 জন বদরের প্রান্তরে আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকব, ইসলাম থাকবে না আমরাও থাকব না। এই প্রতিজ্ঞা করে আমার ভাইরা 313 জন, আমার কলিজার টুকরা মুসলমানেরা 313 জন মুসলমান 1000 পদাতিকের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে, বিজয় আসতে দেরি হয় নাই। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আমার ভাইরা তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন 750 বছর মুসলমানেরা শাসন করেছে। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে আমার ভাইরা ওমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে। এই জন্য আমাদের গলায় আল্লাহর নামের তাকবীর থাকা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? সবাই বলুন আমাদের জবানের মালিক যিনি, কে তিনি? হায়াতের মালিক যিনি, কে তিনি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন বলছেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, verily my salah, my sacrifice, my living and my dying are for Allah, the Lord of the Alamin, mankind, jinns and all that exist. আল্লাহ পাক বলছে বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় অনুষ্ঠানাদি, আমার হায়াত, আমার মওত একজনের জন্য নিবেদিত। পাবনার মুসলমানেরা চিৎকার করে বলেন তিনি কে? এই জন্য কোরআনের প্রত্যেকটা সেন্টেন্স, বাক্য, শব্দ, ওয়ার্ড সমাপ্ত হবে যখন আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বলবে যারা, আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা। এই ময়দানে বসে আল্লাহু আকবার বলবেন, নভমণ্ডল পেরিয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, নেপচুন, প্লাটুন, বিটলজুইস, ইটাকারিনা, বিস্টল স্টার, কুয়াশার অ্যাবস্ট্রোস্কোপি পেরিয়ে আপনার আমার আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাবে। এই জন্য জবান দিয়ে আল্লাহু আকবার বলা দরকার। জোরে বলেন আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدقت يا رب العالمين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم حرجا مما قضيت ويسلم تسليما اللهم صل على وعلى آل سيدنا বিশ্ব নবীর প্রতি আমাদের সবার হৃদয়ে ভালোবাসার জন্য জায়গা বরাদ্দ চিৎকার করে বলেন আছে না নাই? এটি কিন্তু ঈমানের প্রশ্ন, জবাব দেওয়া লাগবে। সবাই বলেন আছে না নেই? যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا যাদের ভয় নত হয়ে থাকত সকল বেঈমান, যাদের ভয় নত হয়ে থাকত সকল বেঈমান, সেই বীরেরা ওই রে তোরা কোথায় তোদের সেই ঈমান? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর থানার অন্তর্গত সিংহনগর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 40তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি, সভার উপরে যার সম্মান, হাজিউল হারামাইন মোহাম্মদ তালেবুর রহমান সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত
অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন মুফতি ফয়জুল্লাহ ফরিদি। এ দুদিনে আলোচনা করবেন কামরুজ্জামান মেহেদি, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাবিবি, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাবিবি সহ অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার শিক্ষক বৃন্দ, নায়েবে নবী, উলামা ইকরাম, সংগ্রামী প্রাণ প্রিয় পাবনাবাসী, পর্দার অন্তরালে কলিজার টুকরা মা ও বোনেরা, অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ জড়িত কণ্ঠে আল্লাহ পাকের দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুকরিয়ার ঝান্ডাটা উজাড় করে জবানটাকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করছি। সবাই আমরা বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি, আওয়াজ দিয়ে বলেন কে তিনি। আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে খুশি করতে চিৎকার করে বলেন চাই কি চাই না। কোরআন আল কারীমের ভিতরে, এই কোরআনের ভিতরে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সায়েন্স, টেকনোলজি, জিওলজি, ফিলোসফি সব কিছুকে আল্লাহ পাক পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক সন্নিবেশিত করলেন আর আয়াত নাজিল করলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছোট এবং বড় সব কিছু, আসগর এবং আকবার সব কিছু দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআনের হরফ হলো 3,33,860টি হরফ কোরআনে। আলহামদুলিল্লাহ লিখতে প্রয়োজন হয় 8টি হরফ। পৃথিবীর ইসলামিক স্কলার যারা বলেছে তারা 8টি হরফ যদি কোনো মানুষ জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা অপশনে, প্রতিটা অঙ্গনে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় এটা বলা অভ্যাস যদি কেউ করতে পারে তার মরতে দেরি হবে। আল্লাহর 8টি জান্নাতে যেতে তার দেরি হবে না, কারণ 8টি হরফ বলার অভ্যাস যদি কেউ করে 8টি জান্নাতের দরজা আল্লাহ তার জন্য ওপেন করে দেয় আর 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। জান্নাতের ভিতরে আছে সাঈর, সাকার, লাযা। জাহান্নামের দরজা সাঈর, সাকার, লাযা, জাহিম, জাহান্নাম, হুতামা, হাবিয়া। আর জান্নাতের দরজা হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল করার, দারুল খুলদ, দারুল আলিয়া। এই জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে আর জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আমার ভাইরা, মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন না খুশি না বেজার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার মাজলিসে এসে বসে পড়লো তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ব্যালেন্সে জমা করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের ময়দান হলো আল্লাহর ময়দান। মাজালিসুল কোরআন, আহলুল কোরআন, আহলুল্লাহ, কোরআন যারা শোনে ওরা হলো আমার আল্লাহর আহাল। আল্লাহ পাক এই ময়দানে রাত 11:30 পর্যন্ত লাস্ট ডেস্টিনেশন আজকে আমাদের। আল্লাহ পাক যেন ওই পর্যন্ত ধৈর্য ধারণ করে এই কোরআনের পাখি, কোরআনের ময়দানের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানের সন্তানকে যেন মেহেরবানি করে কবুল করে
করে নেয়। চিৎকার করে বলেন আমিন। তবে আমার ভাইয়েরা, যারা নাকি অপবিত্র করে ফেলেছে, অল্পটাকে ভিতরটাকে নষ্ট করে ফেলেছে, কোরআন তাদের কাছে মজা লাগবে না, শুনতে টেস্ট হবে না, এনার্জি পাবে না। আমি অনেক সময় বলি যে মেথরের কাছে কখনো আতরের ঘেরান কখনো ভালো লাগে না। আমার দেশের সংসদকে অপবিত্র করেছিলেন একজন মহিলা, 2 টাকার নর্তকী, যিনি হাজার যুবকদের ঈমান নষ্ট করেছেন, মমতাজ গজবতুল্লাহ আলাইহি, আল্লাহর গজব প্রাপ্ত। আমার ভাইয়েরা, ওনার গান যাদের কাছে ভালো লাগে ওদের কাছে আল্লাহর কোরআন মজা লাগবে না। উনি আজকে এখানে এসে যদি নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আশকারা, আইলিনার, কপালের টিপ, লাল টুকটুকে শাড়ি আর পেন্সিল শো পরে কোমর দোলানি দিত, আমার ভাইরা এই ময়দানে ইয়ং মানুষ তো দূরের কথা, বুড়াদেরকেও জায়গা দেওয়া যেত না, সামনে আসার প্রতিযোগিতা আরম্ভ হয়ে যেত। চিৎকার করে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, অপবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কোরআন ভালো লাগে না। মেথর যখন আতরের দোকানদারের কাছে গিয়েছে, গোলে লায়লা ব্র্যান্ডের আতর, মেড ইন পাকিস্তান, মুটকি ওপেন করলো যখন, মেথর টাস করে মাটিতে পড়ে গেল তখন, কারণ ওটা তার কাছে ভালো লাগলো না। আমার ভাইয়েরা, প্রাথমিক চিকিৎসা সবগুলো করা শেষ, সোনার বাংলাদেশ। এরপরে বিবিকে ডাকা হলো, বলল তোমার স্বামীর অবস্থা বেগতিক, নেওয়া লাগবে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে। আমার ভাইয়েরা, বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে শেখ মুজিবের নাম নাই। একসময় এমন স্লোগান ছিল, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। এক রাত্রে গোষ্ঠী শুদ্ধা সব শেষ। 15 আগস্টে বিদায় নিল। সেই 15 আগস্টের সাথে মিল করে আল্লামা সাইদিকেও আমার ভাইরা নাটক সাজিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে বিদায় করে দিল। বাংলার মাটি এটার সাক্ষী, জোরে বলা লাগবে আছে না নাই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, টাকার ভিতরে শেখ মুজিবের নাম। প্রত্যেকটা অফিসের অফিসারদের মাথার উপরে শেখ মুজিবের ছবি, রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট বানানো হলো, সেখানে ওনার নাম। 1 টাকার নোট কেউ উনি ছাড় দেয়নি। লাস্টে এসে দেখলাম আপডেট ভার্সন, ময়মনসিংহে টয়লেট বানিয়েছে, পাবলিক টয়লেট, নাম দিয়েছে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট। টয়লেট পর্যন্ত ওখানে পর্যন্ত পৌঁছে গিয়েছে। 5 তারিখের পরে কি হলো? এক নেতা এক দেশ। আমার ভাইরা, 5 তারিখের পরে স্লোগান উঠলো, কল্লা ধরে মারো টান, শেখ মুজিব খান খান। এমন খেপা জনগণ খেপলো। আমার ভাইরা, বুলডোজার নিয়ে নেমে গেল, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ মেসাকার করে দিল। এমনকি জনগণ মাথার উপরে দাঁড়িয়ে প্রসাব করে দিল। এই জন্য আমার ভাইরা, কাউকে যদি সম্মানিত করতে হয় হালাল ভাবে করা লাগবে। আজকে যদি ওনার নামে কিছু মসজিদে অনুদান দিত, মাদ্রাসা তৈরি করত, সম্মান বেড়ে যেত। মূর্তি বানানোর কারণে কল্লা ধরে মারোটান, শেখ মুজিব খান খান। আমার ভাইরা, অপমান করেছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা, মেথরের সব চিকিৎসা শেষ, বিবিকে ডাকা হলো। বিবি বলল, কি হয়েছে আমার স্বামীর? বলে এই ব্যাখ্যা বিশ্লেষণ করলো যখন, বিবি বলল তখন, এটার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র একটা ঝাঁটা আর একটা পায়খানা ট্যাঙ্কি আমাকে এনে দিবেন, যখন আমার স্বামী সুস্থ হবে তখন। ঝাঁটা নিয়ে পায়খানা লাগালো, আর ওই পায়খানা স্বামীর নাকের কাছে ধরলো যখন, টাস করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো তখন। কারণ মেথর যিনি, তার কাছে আতরের ঘেরান ভালো লাগে না। হৃদয়ে যাদের পচে গিয়েছে ওদের কাছে আল্লাহর কোরআনের আলোচনা ভালো লাগবে না। জোরে বলেন ঠিক না বেঠিক?
আমি গত বছর এখানে এসেছিলাম, এখানের মানুষগুলোকে দেখেছিলাম, এখানের মানুষগুলো বড় ভালো। রব্বুল আলামিন এই মানুষগুলোর প্রত্যেকের নামটা তুমি জান্নাতের ডায়েরির ভিতরে লিখে দিও। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, আমার অভ্যাস হচ্ছে আমি একটি সাবজেক্টের উপরে কথা বলি। আজকে যে সাবজেক্টটা আমি নোট করেছি, কারণ হচ্ছে আমার ভাইরা, আমাদেরকে একটা ম্যাপ অনুযায়ী, রোড ম্যাপ অনুযায়ী কথা বলতে হয়। আমি বাংলাদেশের 48টা জেলাতে এবছর কোরআনের দাওয়াত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সুস্থতার মাধ্যমে সব কটি তাফসীর মাহফিল যেন সাকসেসফুল করার আর কভারেজ করার মতো শারীরিক সুস্থতা আল্লাহ পাক তার এই গোলামকে, আমাকে আল্লাহ পাক যেন দান করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই বলেন আমিন। আমার ভাইরা, চলুন, আমাদের আজকে নির্ধারিত সাবজেক্ট হচ্ছে, আমি যে আলোচনাটি করার জন্য নিয়ত করে এসেছি, এটা হচ্ছে কোরআন আল কারীমের 114টি সূরার ভিতরে 99 নম্বর সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। আয়াত সংখ্যা হচ্ছে 8, নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আমার ভাইরা, এর ভিতরে আছে সেন্টেন্স, বাক্য, শব্দ রয়েছে আমার ভাইরা 36টি, হরফ রয়েছে 156টি। আল্লাহর নবী জানিয়েছেন, কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি তার আমলনামার ব্যালেন্সের ভিতরে জমা করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলা যাবে না, কোনো বরকত নাই। এই জন্য গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবিস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জাব্বুর, ইনজিল, উপবেদ, মহাভাগবত, ঋগ্বেদ, কল্কি পুরাণ, কল্কির অবতার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট নট গ্রান্টেড, অনলি ফর আল্লাহর কোরআন দিয়ে আলোচনা শোনা লাগবে। ওটার ভিতরে বরকত। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যার ব্যাপারে সাক্ষী দিবে, আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাতের মেহমান বানাবে। এখানে যারা বসে আছেন, আল্লাহর জান্নাত, চিৎকার করে বলেন আমরা চাই কি চাই না? আমার ভাইরা, চলুন আমরা আল্লাহর জান্নাত চাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। Rabbul Alamin বলছে, this is the book sent down upon you, so let not your breast be narrow therefrom that you won thereby, and a reminder upon the believer. সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন, আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে এই এলাকার আমার ভাইরা কোরআন বিরোধী যারা রেগে যাবে তারা। এরপর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা করার দরকার। চিৎকার করে বলেন আছে না না? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আর এর বিরুদ্ধে যারা যাবে আমার ভাইরা, তারা আল্লাহ পাকের গজবের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইরা, যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি,
কোরআন আল কারীমকে রব্বুল আলামিন তিনটি সেক্টরে, তিনটি চ্যাপ্টারে আল্লাহ রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর হলো তাওহীদের চ্যাপ্টার, 2 নম্বর হচ্ছে রিসালাতের চ্যাপ্টার, 3 নম্বর হচ্ছে আখিরাতের চ্যাপ্টার। আমি আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি এটা হচ্ছে আখিরাতের চ্যাপ্টার ভিত্তিক সূরা। আমার মুসলমান ভাইরা, কিয়ামত হবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই বিশ্বাস চিৎকার করে সবাই বলেন আমাদের ভিতরে আছে না নাই? কিয়ামত হবে আমার ভাইরা। কিয়ামত কিভাবে হবে? হঠাৎ হবে, আকস্মিক ভাবে, একেবারে অ্যাক্সিডেন্টের মতো কিয়ামত আরম্ভ হবে। আজকে সিরিয়া বিজয় হলো, এটি হচ্ছে কিয়ামতের একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি আলামত। রাসূল বলেছেন কিয়ামতের আগে সিরিয়া বিজয় হয়ে যাবে। আমার ভাইয়েরা, দাজ্জাল আসবে, মুসলমানেরা ব্যাপকভাবে মার খাবে, কোণঠাসা হয়ে পড়বে। ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে দামেস্কের একটি সাদা মেহরাবওয়ালা মসজিদের ভিতরে প্রবেশ করবে। এরপরে তাহাজ্জুদের নামাজ সবাইকে নিয়ে জামাতে আদায় করবে। জামাতে আদায় করার পরে উনি বলবেন দেওয়ালে ঠিক পিঠ থেকে গিয়েছে, এখন আমাদের বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য বাংলার জমিনে যদি কখনো যুদ্ধের ডাক আসে, আমার ভাইরা, লক্ষ লক্ষ যুবকের লাশ বাংলার জমিনে পড়ে যাবে, তবে আল্লাহর কোরআনকে অপমানিত হতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান মুসলমানেরা। আমরা কোরআনকে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআনকে সব সময় উঁচু রাখতে চাই। আর রাখতে গিয়ে যদি বুকের তাজা রক্তগুলো রাজপথে পড়ে যায়, এরপর কোরআনকে সম্মানকে আমরা নষ্ট করতে চাই না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, চলুন কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে গেলে 5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ, পিওর এন্ড সলিড তেলাওয়াত। 2 নম্বর যেটাকে বলা হয় মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় সরল সাবলীল অনুবাদ। 3 নাম্বার হচ্ছে প্রেক্ষাপট বা শানে নুজুল। 4 নম্বরে যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন আর হাদিসের আলোকে বাস্তব ভিত্তিক তাফসীর শোনা লাগবে। আর 5 নম্বরে ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন। কলিজার টুকরা মুসলমানেরা, চলুন আমরা এখন ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাইরা, আজকে আমরা কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি বাস্তবতার সাথে কিছু মিলে যায়, তাহলে আমরা ওটাকে ছেড়ে কথা বলবো না। তবে আমার ভাইরা, এই ময়দানে ডিরেক্ট রাজনীতির কোনো কথাও আমরা বলবো না। কারণ হচ্ছে ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন। জমিন তার ভিতরের সব কিছুকে বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, and man will say it is the matter with it। মানুষেরা বলবে পৃথিবীর কি হলো? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, that day it will declare its information about all it happened। জমিন তার সব কিছু সেদিন বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, because your Lord inspired it, কারণ তোমার রব তাকে আদেশ করবেন। আমার ভাইয়ের পরে রব্বুল
রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। That day mankind will proceed in a scattered group that they may be shown their deed. সেদিন মানুষেরা দলে দলে বাহির হবে, কারণ তাদেরকে তাদের আমলনামা দেখানো হবে। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা and show whosoever does good equal to the weight of an atom shall see it. কেউ বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটা সে দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يرى। এবং কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও সে দেখতে পাবে। আমার কলিজার টুকরা পাবনার সংগ্রামী মুসলমানেরা, তেলাওয়াত শুনলাম, সরল অনুবাদ শুনলাম, এবার চলুন শানে নুজুলের দিকে চলে যাই। আল্লাহর প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মা কুনতা তাকুলু হাযার রাজুল হাযা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মক্কা থেকে ধাক্কা খেয়ে আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। একজনের নির্দেশে চিৎকার করে বলেন, তিনি কে? আর যাওয়ার সময় কোরআনের একটি দোয়া করলেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে সম্মানের সাথে মদিনায় প্রবেশ করান, সম্মানের সাথে বাহির করে দেন, আর সুলতানে নাসির আপনি আমাকে বাদশাহীর চেয়ারটা দান করে দেন। আমার ভাইরা নবীজির দোয়ার বরকত, আমার ভাইরা নবীজির দোয়ার পাওয়ার, নবীজির দোয়ার শক্তি চিৎকার করে বলেন আছে না নাই? শুধুমাত্র আঙ্গুলটা উঁচু করলে 9,30,00,000 মাইল দূরের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আবার যদি আমার নবী পাটা হালকা উঁচু করে দেয় তাহলে আমার নবী আরশে আজিমে পৌঁছে যায়। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্যের আলোটা কখন আসে? মদিনার মেয়েরা বলছে, আয়েশা ফজরের নামাজ শেষ হয়ে যায় যখন আমাদের ঘরে সূর্যের আলো আসে তখন। আমার ভাইরা এবার আয়েশা বলছে, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্যের আলো আসে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য আসে এশার নামাজের পরে। দো জাহানের বাদশা এশার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করে যখন, আমার অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যায় তখন আমার নবীর দোয়ার পাওয়ার আর বরকত চিৎকার করে বলেন আছে না নাই? আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেব উনি বাইতুল্লাহ গিয়েছেন, আল্লাহ পাক আমাকেও নিয়েছেন। আমার তো ট্রাভেলস আছে, এই জন্য আমার প্রতি মাসেই যেতে হয়। নেক্সট জানুয়ারির 4 তারিখে আবার আমার বাইতুল্লাহর ফ্লাইট রয়েছে। আমার ভাইয়েরা, তো এই বাইতুল্লাহ শরীফে মসজিদে নববী থেকে 2.7 কিলোমিটার দূরে একটি মসজিদ, এটির নাম হচ্ছে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আমার নবী 13 জন সেনাবাহিনী, সোলজার ডিপার্টমেন্ট, সাহাবাদের গ্রুপ নিয়ে আসরের সালাত আদায় করছেন। 2 রাকাতের দরমিয়ানি বৈঠকে আমার নবী বসে পড়লেন। যখন আমার নবীর মনের মণিকোঠায় একটি ছোট্ট আশা উদিত হলো, তখন আমার নবী চিন্তা করলেন, আহারে আমার জন্মভূমি বাইতুল্লাহ, মক্কার পাহাড়ের পাদদেশে সম্ভ্রান্ত কুরাইশ বংশে আমার জন্ম, কিবলাটা হলো বাইতুল মুকাদ্দাস। যদি কিবলাটা আমার বাইতুল্লাহ কাবা ঘরে হতো আমার মনটা শান্ত হয়ে যেত।
শুধুমাত্র এইটুকু চিন্তা করলেন আমার নবী। আল্লাহ পাক বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর মনের মণিকোঠায় যে জিনিসটা উদিত হয়েছে, আমি আল্লাহ সেটাকে পাশ করে দিয়েছি। আমার নবীকে জানিয়ে দাও বাকি 2 রাকাত আর বাইতুল মুকদ্দাসের দিকে পড়ার দরকার নাই। এই মুহূর্তে আমার নবী যেন বাইতুল্লাহকে কিবলা বানিয়ে নেয়। আমার নবীর দোয়ার পাওয়ার আর বরকত চিৎকার করে বলেন আছে না নাই? নবীজি মসজিদে নববীতে গেলেন, 2 বছর পার হয়ে গেল। ঢোকার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর গলায় বাদশাহীর মালা, আমার নবীকে আল্লাহ পাক ওই দেশের সর্বোচ্চ চেয়ার দান করে দিলেন। 2 বছর পার হয়ে গেল, যখন আমার নবী মদিনার গিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন 12 জন ইহুদি এবং নাসারাদের 12 জন তাগড়া যুবক আমার নবীর পথটা রোধ করে দিল। তখন দিয়ে বলল, আমার ভাইরা, আল্লাহর নবী একটু ভয় পেলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, মা সুআলুকুম ইয়া মাশারাস শাবাব মিনাল ইয়াহুদা ওয়ান নাসারা। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ও ইহুদি এবং নাসারাদের যুবকেরা, তোমরা আমার পথ আটকালে কেন? ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কোনো ক্ষতি করার জন্য এখানে আপনাকে আটকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে একটা জটিল প্রশ্ন, আর এই প্রশ্নের সমাধান আল্লাহর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। আপনি যদি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকেন, আমাদের প্রশ্নের জবাব দিতে পারবেন। আর আপনার জবাবটা যদি অ্যাকুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, এই মুহূর্তে একটা মিনিটও আমরা দেরি করব না, তাওহীদের কালেমার বাণী উচ্চারণ করে আমরা মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন, আহারে, এতটুকু একটা প্রশ্নের জবাব দিতে পারলে যদি মুসলমান হয়ে যায় তাহলে কতই না ভালো হয়। আল্লাহ নবী বললেন, ও ইহুদি এবং নাসারাতের যুবকেরা, তাগড়া যুবকেরা, তোমাদের প্রশ্নটা বলো। তখন তারা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পৃথিবীটা নাকি ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে নাকি কিয়ামত হবে, ঝালঝালা হবে, এই পৃথিবীর পাহাড়গুলো নাকি তুলার মতো উড়ে যাবে, এই পৃথিবীর বিল্ডিং ইমারতগুলো নাকি মাটির সঙ্গে মিশে যাবে, গাছপালাগুলো নাকি মাটির সঙ্গে মিশে যাবে, আকাশ নাকি বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি নাকি ছিটকে ছিটকে পড়বে, জমিনটা নাকি প্রকম্পিত হবে। এগুলা কিভাবে হবে? এটা কে করবে? আমাদের মনে এটাই প্রশ্ন, লা তাকুমুস সাআ ওয়া কাইফা, ইয়া রাসূলুল্লাহ, আর এগুলো যদি হয় এটা কিভাবে হবে? এইটা যদি তুমি আমাদেরকে বলে দিতে পারো, আর জবাবটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য, অ্যাকুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, তাহলে এই মুহূর্তে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আমার নবীর প্রশ্নের জবাবটা জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী চিন্তায় আছে, আর বন্ধু যখন বিপদে পড়ে যায়, বন্ধুর কিন্তু মাথা ঠিক থাকে না। আল্লাহ বলল, আমার নবীকে জানিয়ে দাও, আমি একটা প্যাকেট দিলাম, এই প্যাকেটটা আমার নবীর সিনার ভিতরে রড সিমেন্টের মতো জমাটবদ্ধ করে দাও। সূরাতুল জিলজালের 8টি আয়াত নিয়ে আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 8টি আয়াতের ভিতরে কাফেরদের সব প্রশ্নের জবাবগুলো আমার নবীর সিনার ভিতরে রড সিমেন্টের মতো জমাটবদ্ধ করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমানেরা,
এটাই হলো সূরাতুল জিলজালের শানে নজুল। আরেকটি শানে নজুল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা দল ছিল। একটা দলের ধারণা এমন ছিল, আমরা যে পাপ করি, গুনাহ করি, অন্যায় করি, এর ভিতরে বড় বড় গুনাহগুলি লেখা হবে আর ছোট গুনাহগুলি লেখা হবে না। আমার ভাইরা, আরেকটা দলের ধারণা ছিল, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমরা যে দান সদকা করি, এর ভিতরে বড় বড় দান সদকা লেখা হবে, ছোট ছোট দান সদকা লেখা হবে না। এই দুইটা দলকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল জিলজালকে নাজিল করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, চলুন, সময় আমাদের হাতে অত্যন্ত কম, আমরা ডিরেক্ট একেবারে মূল নির্যাসটা, তাফসীরের নির্যাসটা আমরা গ্রহণ করি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত হবে, কিয়ামত হবে। আমার ভাইরা, ভালো মানুষদের উপরে নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবীতে থাকবে যতক্ষণ, কিয়ামত হবে না ততক্ষণ। একজন আল্লাহওয়ালা মানুষ যদি সারা পৃথিবীতে থাকে, কিয়ামত হবে না। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, তাহলে ভালো মানুষ থাকবে যতক্ষণ, কিয়ামত হবে না ততক্ষণ। কিয়ামত হবে শয়তানদের উপরে, কিয়ামত হবে নাস্তিকদের উপরে, কিয়ামত হবে ভারতের নরেন্দ্র মোদির উপরে। আমার ভাইরা, আমাদের এমন প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাটপার হয়। আমাদের বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন হয়, তখন আমাদেরকে পানি আটকিয়ে মারতে চায়। আর বৃষ্টির মৌসুমে যখন আমার দেশ ভেসে যায়, ওরা জোয়ারের তালে জোয়ার দিয়ে 60টা গেট খুলে দিয়ে বাঙালি জাতিকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। এরকম বাটপার দাদা বাবুদের দেশ, চিৎকার করে বলে না আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কিয়ামত হবে নেতানিয়াহুর উপরে, কিয়ামত হবে অং সাং শয়তানের উপরে, কিয়ামত হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের উপরে, কিয়ামত হবে ইমানুয়েল ম্যাক্রনের উপরে। আমার ভাইরা, কিয়ামত হবে ডোনাল্ড ট্রাম্পের উপরে। কিয়ামত ভালো মানুষের উপরে হবে না, কিয়ামত এদের উপরে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে, একজন গ্রাম্য বেদুইন একটা ধারালো অস্ত্র নিয়ে বাইতুল্লাহর চত্বরে ঢুকে পড়বে। আল্লাহর নবী বলেছেন, এই লোকটা বাইতুল্লাহর চত্বরে ঢুকে পড়ে, বাইতুল্লাহর যেই দরজাটি আছে 240 কেজি ওজন। আমার ভাইরা, এই বাইতুল্লাহর চত্বরের দরজাটা ভেঙে ফেলবে, ভেঙে ফেলে বাইতুল্লাহর ভিতরের সরঞ্জামাদিগুলো ছিনতাই করে নিয়ে যাবে। কেউ তাকে ঠেকাবে না, কেউ বাধা দিবে না, কারণ বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। বাইতুল্লাহকে ভেঙে ফেলবে, পরবর্তীতে বাইতুল্লাহ আর কেউ নির্মাণ করবে না। কারণ লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, রাওয়াহুল মুসলিম। একজন মানুষও আল্লাহ বলা থাকবে না। কলিজার টুকরা মুসলমানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা শহরে একজন পর্যটকও থাকবে না, একজন দর্শনার্থীও থাকবে না, একটা মুসলমানের বাচ্চাও মদিনার মাটিতে থাকবে না। মদিনা শূন্য হয়ে যাবে, মদিনা জনমানবহীন হয়ে যাবে। এই মুহূর্তে মুজাইনা গোত্র আছে মদিনার পার্শ্ববর্তী এলাকা। এই মুজাইনা গোত্রের 2 জন মাত্র রাখাল, তারা উট চড়ায়। এই রাখাল তাদের উটগুলো মসজিদে নববীর দিকে ছুটে আসবে, এই উটগুলো হারিয়ে যাবে। তারা খুঁজতে খুঁজতে পিছনে পিছনে মসজিদে নববীর কাছে আসবে, এসে দেখবে মসজিদে নববীর সাইড দিয়ে শুধু কালো ধোঁয়া উঠতেছে। তারা ভয়ের চোটে ওখান থেকে বের হয়ে যাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ দিবেন, তখন
যখন ইয়ামেন নামক একটা দেশ আছে, ইয়ামেন দেশের কথা আমরা শুনেছি না সবাই? ইয়ামেন নামক একটা দেশ আছে, এই দেশের দক্ষিণ পূর্ব কিনারায় একটা সাদা সাদা পাহাড় আছে, পাহাড়ের মতো। এই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা এসি ফিটিং করে দিবেন। দেখবেন না 1 টন 2 টন 3 টন 4 টন টনের এসি থাকে একটা নির্দিষ্ট জায়গা, একটা এসি সেটিং করবেন तमाम পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআন ভালো না কিচ্ছা কাহিনী ভালো বলেন তো? কোরআনের ভিতরে মজা, কোরআনের ভিতরে মুক্তি, কোরআনের ভিতরে শান্তি। কিচ্ছা কাহিনী কোনো লাভ নাই, শুধু শুনে মজা, কিন্তু বাস্তবে কোনো লাভ নাই। কলিজার টুকরা মুসলমানেরা, কাম টু মাই পয়েন্ট। तमाम পৃথিবীতে আল্লাহ একটা এসি ফিটিং করবেন। এই এসিটা ফিটিং করে আমার ভাইরা সেখান থেকে এসিটাকে আমার আল্লাহ অন করে দিবেন। এই এসিটা तमाम পৃথিবীতে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। আর ওই এসির বাতাসটা এমন হিমশীতল হবে, কলিজার টুকরা মুসলমানেরা, এই বাতাস প্রত্যেকটা মুসলমানের গায়ে এসে লাগবে। প্রত্যেকটা ইঞ্চি জায়গায় এই বাতাস পৌঁছে যাবে। আর এই বাতাসের ভিতরে এমন একটা মেডিসিন দেওয়া থাকবে। মেডিসিন দিবেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এই মেডিসিন মুমিনের গায়ে যখন লাগবে, আস্তে করে মুমিন জমিনে শুয়ে পড়বে আর জবান দিয়ে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মুমিন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, একজন ইমানদার আর পৃথিবীতে থাকবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন ইমানদার আর পৃথিবীতে থাকবে না যখন আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে নির্দেশ দিবেন, তখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। When the earth is shaken with its final earth cure, পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে, সূর্যটা সংকুচিত হয়ে যাবে, আমার ভাইয়েরা সবকিছু পৃথিবীতে তছনছ হয়ে যাবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে এখন ভূমিকম্প হয় অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক, এলাকা ভিত্তিক, একটা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে হয়। যেমন এক্সাম্পল, কয়েকদিন আগে ভূমিকম্প হলো তুরস্ক এবং সিরিয়াতে। এই ভূমিকম্পে আমার ভাইয়েরা আমেরিকা, জাপান, জার্মান, সুইজারল্যান্ড, কানাডা, ব্যাংকক, মালয়েশিয়া, আফগানিস্তান, গিরিকিস্তান, আমার ভাইয়ের ইউরোপেরিয়া, কাসাব্লাঙ্কা, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলোতে ভূমিকম্প হয় নাই, শুধু হয়েছে তুরস্ক আর সিরিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সামনে এমন একটি ভূমিকম্প আসছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওয়ান টাইম, এক সময় কানেক্টিং পুরা পৃথিবীটা ঝাঁকুনি আরম্ভ হয়ে যাবে। तमाम পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দিবে, সারা পৃথিবীর ভিতরে ঝাঁকুনি খেচুনি আরম্ভ হয়ে যাবে, পৃথিবীটা শুধু ঝাঁকানাকা ড্যান্স করবে। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, এই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতাকে বানানোর পর থেকে তার ডিউটি হচ্ছে একটাই, শুধু আরশের দিকে তাকিয়ে আছেন একটা সিগন্যালের অপেক্ষায়। কিয়ামত আরম্ভ হওয়ার সময়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। আমার ভাইরা, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, আমার ভাইরা, পৃথিবীতে যত জীবন আছে, জীবিত যত প্রাণী আছে, সব প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কানের পর্দা টাস টাস করে ফেটে যাবে, সবাই জমিনে শুয়ে পড়বে, সবাই মারা যাবে। আমার মুসলমান ভাইরা, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমার ভাইরা, এই পৃথিবীর বিল্ডিং গুলা, আবুধাবির বুর্জ আল খলিফা, এরপরে সৌদি আরবের দিমক্কা রয়্যাল ক্লক টাওয়ার, আমার ভাইরা
আব্দুল আজিজ হারামাইন শরীফাইন ওয়াকফুল্লাহ তাআলা, যেখানে লেখা দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ারটা আমার ভাইয়েরা মাটির সঙ্গে মিশে যাবে। এই কুষ্টিয়া আছে বাংলাদেশের সবচাইতে উঁচু ভবন বিআরবি টাওয়ার, এটাও মাটির সঙ্গে মিশে যাবে। রব্বুল আলামিন বলছেন সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দ্য হলি কোরআন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলোর অবস্থা কি হবে? আতাকুনুল জিবাল কাসীবাম মাহিলা, পাহাড়গুলা বালুর মতো উড়তে থাকবে। আপনি কি মনে করেন এতটাই সহজ? এক একটা পাহাড় কত ওজন, বালুর মতো উড়তে থাকবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড়গুলা তোলার মতো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তোলার মতো উড়তে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, সবকিছু লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। রব্বুল আলামিন সেদিন চিৎকার করে বলতে থাকবেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলবেন কিচ্ছুই থাকবে না, শুধুমাত্র টিকে থাকবেন একজন। পাবনার মুসলমানেরা চিৎকার করে সেই পবিত্র নামটা বলুন তো দেখি, তিনি কে? আল্লাহর নামটা একটু মহব্বতে বলেন তো আল্লাহ। সবাই আরো একটু মহব্বত দিয়ে বলুন তো আল্লাহ। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলুন তো আল্লাহ। এই নামের মতো মধু পৃথিবীর আর কোন নামে খুঁজে পাওয়া যাবে? যাবে না। কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, কিছুই যখন থাকবে না, শুধু পৃথিবী আর আমার আল্লাহ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, কোন শ্রোতা নাই, বক্তা একজন, তিনি হলেন আমার আল্লাহ। ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা সাজারুকি, হে পৃথিবী, তোমার উপরে দাঁড়িয়ে থাকা আফ্রিকান গহীন বন অরণ্য আর সুন্দরবনের জঙ্গলের বড় বড় বৃক্ষগুলো আজকে কোথায়? জবাব দেওয়ার মতো কেউ নাই। পিনপতন, নীরবতা, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, সাইলেন্ট মুডে এখন পৃথিবী। আবার রব্বুল আলামিন বলবে ইয়া দুনিয়া আইনা জিবালু, হে দুনিয়া, তোমার উপরে থাকা জাবালে রহমাত, জাবালে নূর, জাবালে সুর, জাবালে শহুদ, জাবালে মালাইকা, জাবালে আবু কুবাইস, এরপরে হিমালয় পর্বত, বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? কোনো জবাব নাই। এরপরে আমার আল্লাহ বলবেন আইনা আনহারুক, হে দুনিয়া, তোমার উপরে থাকা প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, ভৈরব নদী আর চিত্রা নদী আর গঙ্গা নদী কোথায়? কোনো জবাব নাই। আমার ভাইরা, আল্লাহ বলবেন ইয়া দুনিয়া, তোমার উপরে থাকা টাকাওয়ালা পয়সাওয়ালা গুলা আজকে কোথায়? অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার করে বলা লাগবে আছে না নাই? নমরুদকে যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে বিদায় করলেন, ওই আল্লাহর ক্ষমতা কি এখন একটু কমে গিয়েছে নাকি একই রকম আছে? আবার ফেরাউনকে থাপ্পড় মেরে ইঁদুরের মতো চবিয়ে চবিয়ে মারলেন, কারণকে মাটির নিচে গেড়ে দিলেন, ভুষের গাড়ে জুতার বাড়ি মারলেন, 2 জুতার দাম হলো 6 কোটি টাকা। আমার ভাইরা, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, যিনি 100 মণ ওজনের থাপ্পড় খেলেন, তিনি বাংলাদেশের টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে ফাঁকা বলি দিত, ঘরের ভিতরে শুয়ে পড়লো যখন, হয়তো ফেরেশতারা নাটটাকে হালকা লুজ করে দিল, তখন টাকের উপরে ফ্যান এসে পড়লো, যখন মাত্র 6টা সেলাই লাগলো, তখন আমার ভাইরা, বাংলাদেশের দরবেশ বাবা, যিনি 36,000 কোটি টাকা মেরে দিয়েছেন, তিনি নৌকা করে পালিয়ে যাচ্ছিলেন। মাঝিরা ডাক দিয়ে বলে, ভাই, এ মাল তো সেই মাল যেই মালকে টিভির ভিতরে দেখা যায়। অপর মাঝি বলেন, না, এই মালের সাথে সেই মালের মিল নাই। ও
মালের তো দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। বলে না, স্বৈরাচার যখন পালালো, মাল নিজের রূপ পরিবর্তন করে ফেললো, মালও কট খেয়ে গেল। আমার মুসলমান ভাইরা, বিচারপতি শামসুদ্দিন মালিক যিনি, আল্লাহ পাক তাকে গোপন দুইটা জিনিস দিয়েছেন, এই টেনিস বলের মতো একটা রিজেক্ট বানিয়ে ফেললো তিনি। আমার ভাইরা, হাউন আঙ্কেল যিনি, আল্লামা রফিকুল ইসলাম মাদানিকে হাতির জিলে নিয়ে পুলিশের মাধ্যমে ল্যাংটা করে ছবি তুলে অপমান করে ভাইরাল করতে চাইলো তিনি, কিন্তু হাউন আঙ্কেলের গোপন জিনিস সবার মোবাইলে আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাল করে দিলেন। জালেমের বিচার আল্লাহর আদালতে চিৎকার করে বলা লাগবে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সব যখন ধ্বংস হয়ে যাবে, আবার আমার আল্লাহ চিৎকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ও দুনিয়া, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে, ও দুনিয়া, আজকের দিনে রাজত্ব কার? কোনো কথা হবে না। আবার আল্লাহ নিজেই জবাব দিবেন, প্রশ্নকারীও আল্লাহ, জবাবদাতাও আল্লাহ। আল্লাহ জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে শুধুমাত্র কেবলমাত্র একজনের ক্ষমতা, চিৎকার করে বলেন তিনি কে? আমার ভাইরা, কিছুই যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন যখন। 2 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, and when the earth throws out its burdens, জমিন তার পেটের ভিতরের সব কিছুকে বাহির করে দিবে। পৃথিবীর 228টি রাষ্ট্রের ইসলামিক স্কলার যারা গবেষণা করে বলেছে, তারা এই পৃথিবীর জমিনের নিচ থেকে কি জমিন বাহির করে দিবে, এটার 3টা লিস্ট তারা বাহির করেছে। 1 নম্বরে, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি অপকর্ম করেছি, কথাবার্তা বলেছি, এই রেকর্ডিং এর স্তবগুলো জমিন সব কিছু সেদিন বাহির করে দিবে। 2 নম্বরে, আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, এই পৃথিবীর মাটির নিচে যত মরা মানুষ আছে, সব দেহগুলোকে জমিন উগরিয়ে ফেলবে, বাহির করে দিবে। 3 নম্বর, এই জমিনের নিচে যত খনিজ সম্পদ লুকায়িত আছে, সব খনিজ সম্পদ সেদিন বাহির হয়ে আসবে। আমার ভাইয়েরা, কোথায় কি করেছেন? খাদ্যে ভেজাল দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, মানুষের জমির আইল ঠেলেছেন, ভাই নিজের বোনের সম্পদ ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছেন। আপনি নিজে হজ করতে গিয়েছেন, পিতা মেয়েকে বিলের জমি, ছেলেকে দিয়েছেন রাস্তার পাড়ের জমি, আর বলেছেন মা তোকে দোয়া করে দিলাম। কোথায় কি অপকর্ম করেছেন? সুদের টাকার বান্ডিল গুনেছেন। এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার ক্ষমতা, জোরে বলেন আছে না নাই? সেদিন চোর বলবে, আফসোস করে বলবে, আহারে, এই সম্পদের জন্যই কি আমি চুরি করেছিলাম? কারণ সেদিন সোনালী ব্যাংকের ভল্টের টাকা, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের ভল্টের টাকা, মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি, আমার ভাইয়েরা তেলের খনি, কয়লার খনি, সব সেদিন মাটির উপরে এসে গড়াগড়ি খেতে থাকবে। আপনার সামনে 1000 কোটি টাকা গড়াগড়ি খেতে থাকবে, আপনি ধরবেনও না। ধরে কি করবেন? সাব রেজিস্ট্রি অফিস নাই যে জমি কিনতে পারবেন, ব্যাংক নাই সেখানে জমা রাখতে পারবেন, শপিং মল নাই যেখানে শপিং করতে পারবেন, কোনো সেক্টর নাই, সব শেষ। আমার ভাইয়েরা, সেদিন মানুষ শুধু আফসোস করবে। আমার ভাইয়েরা আর বলবে, وقال الإنسان ما لها, and man will say it is the matter with it. মানুষেরা বলবে, এত কিছু করলাম, এত কিছু বানালাম, আজকে তো সব শেষ হয়ে গেল। সব কিছু যিনি শেষ করে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? আমার ভাইরা, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবার
that day it will declare its information about all it happened. সেদিন জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে রেকর্ড গুলো ফাঁস করে দিবে। কলিজার টুকরা মুসলমানেরা, তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন আমাদের এই কিয়ামত পর্যন্ত, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছি গোপনীয়তা বজায় রেখে সেদিন ওপেন হয়ে যাবে। সাহাবা আজমাইন বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারহা, তোমরা কি জানো নাকি জমিন কি খবর আল্লাহর কাছে বলবে? সাহাবা আজমাইন বললেন, ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলিহি, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার ভাইরা, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমালিন বিমা আমিলা আন যহরিহা তাকুনু কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই জমিনের উপরে মানুষ চলাফেরা করে যত অপকর্ম করেছে, যত ভালো কর্ম করেছে, জমিন সব কিছু সেদিন বৃত্তান্তটা বর্ণনা করে দিবে। আমার ভাইরা, আমাদের জবানটা লক হয়ে যাবে আর অঙ্গ প্রত্যঙ্গের জবানটা সচল হয়ে যাবে। আমার কলিজার টুকরা মুসলমানেরা, কোরআনুল কারীম জানিয়েছে, আমার ভাইরা, কোরআনুল কারীম আমাদেরকে জানালেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী প্রদান করবে। আমার ভাইরা, এই হাত দিয়ে কোথায় কি অপকর্ম করেছেন? আমাকে একজন বলল, হুজুর, আমার ভাইরা, আমার পরিচিত, তিনি এমন একটা সময় বাংলাদেশে ছিল, সারা রাত ভরে প্রায় 2-2.5 হাজার জাল ভোট মেরেছেন। জাল ভোট দিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে, হুজুর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চেয়েছি, আল্লাহ, মানুষ তো আমি একা, ভোট দিয়েছি 2.5 হাজার, তুমি আমারে মাফ করে দাও। কিন্তু আমার ভাইরা, এখানে আল্লাহ মাফ করবে না, যার হক আপনি নষ্ট করেছেন তার কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই হাত দিয়ে কতবার সুদের টাকার বান্ডিল গুনেছেন, এই হাত দিয়ে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কত রিপোর্ট পেশ করেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে আপনি উপহাস করেছেন। আমার ভাইয়েরা, উপহাস করে রাতের বেলা বাড়িতে গেল যখন, আমার ভাইয়েরা, নিজের মেয়ে তাকে জবাই করে দিল, তখন আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, শুধু হাত আর পা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে চোখ, এই চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 130 মিলিয়ন লাইট রিসেপ্টর, 13 কোটি টর্চ লাইটের পাওয়ার যেই চোখে দিলেন, ওই চোখ কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, জিহ্বা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য মাথা